তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, সেটা হতে পারে এসবিআই, এইচডিএফসি, এছাড়াও অন্যান্য আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে সেই ব্যাংকের সঙ্গে বর্তমানে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা আপনি অনলাইনে কীভাবে চেক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। এবং সঙ্গে বর্তমানে আপনার ব্যাংকের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক থেকে থাকে, সেই মোবাইল নাম্বারটা যদি আপনি চেঞ্জ করতে চান বা আপডেট করতে চান, সেটা কীভাবে অনলাইনে করবেন সেটাও দেখিয়ে দেবো এই ভিডিওতে। এবং সঙ্গে আপনার ব্যাংকের সঙ্গে কোনো রকম যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না থেকে থাকে, সেক্ষেত্রে নতুন করে আপনি মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করবেন, তার কি পদ্ধতি রয়েছে বা প্রসেস রয়েছে, এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম দেখাবো যে আপনার ব্যাংকের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা কীভাবে চেক করবেন। দেখুন, প্রথম কিন্তু এখানে pfms.nic.in, এটা গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে নো ইউর পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে ব্যাংকের নামটা সার্চ করবেন। আপনার যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা আপনি সার্চ করবেন, ব্যাংকের নামটা সার্চ করে দেবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু অ্যাকাউন্ট নম্বর আপনাকে বসাতে হবে। প্রথম কিন্তু আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে এবং আপনার মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কি না সেই ব্যাংকে, সেটা চেক করবেন কীভাবে। এখানে ব্যাংকের নামটা প্রথম সার্চ করে দিলেন, করে দেওয়ার পর অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিলেন। তারপর সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে ক্যাপচাটা বসিয়ে এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। যদি আপনার ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থেকে থাকে, এখানে মোবাইল নাম্বারটা কিন্তু শো হয়ে যাবে। ঠিক আছে, এখানে যে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু মোবাইল নাম্বারটা শো হয়ে যাবে। তো এইভাবে চেক করতে পারেন যে আপনার ব্যাংকের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা। এবার আপনার যদি এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে যে এসবিআই ব্যাংকের যে অফিসিয়াল পেজে আপনি চলে যাবেন। ঠিক আছে, প্রথম ভিজিট করবেন এসবিআই ব্যাংকের অফিসিয়াল পেজে, sbi.bank.in, এটা হচ্ছে এসবিআই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এবার এসবিআই ব্যাংকের যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে মোবাইল নাম্বার লিঙ্ক কী মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা জানার জন্য কাস্টমার কেয়ার বলে একটা অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন যে রেজিস্টার ইওর কমপ্লেন্ট বলে একটা অপশান রয়েছে, এই অপশানটা আপনি ক্লিক করবেন। এই রেজিস্টার ইওর কমপ্লেন্ট এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এবার নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু এখানে একটা অপশান দেখতে পাবেন যে রাইস যে এই কমপ্লেন বলে একটি রাইস রিকোয়েস্ট কমপ্লেন বলে একটা অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে সিলেক্ট করতে হবে, কমপ্লেন টাইপটা সিলেক্ট করবেন। এবার এখানে কোনটা সিলেক্ট করবেন, এখানে যে রাইস কমপ্লেন আদার বলে একটা অপশান রয়েছে, কিন্তু এখানে রাইস কমপ্লেন আদার বলে একটা অপশান রয়েছে, এই অপশান কিন্তু সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে অনেকগুলি অপশান দেওয়া রয়েছে, যে রাইস কমপ্লেন, এক্সিস্টিং কাস্টমার, বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে। এবার আপনি যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে রাইস কমপ্লেন আদার্স, এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এর পরের যে সিলেক্ট অপশানে ক্লিক করে এখানে পার্সোনাল স্টেটমেন্ট আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এর পরের অপশান সিলেক্ট করে পার্সোনাল স্টেটমেন্ট সিলেক্ট করে নেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পেজ আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। এবার সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা শো হয়ে যাবে। ঠিক আছে, এখানে আপনার ব্যাংকের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, ঠিক আছে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যাংকের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তার শেষ 5টি সংখ্যা লেখা রয়েছে। এবার আপনারও এইখানে কিন্তু মোবাইল নাম্বার যদি লিঙ্ক থেকে থাকে শেষ 5টি সংখ্যা এখানে লেখা থাকবে। ঠিক আছে, তো এইভাবে বুঝে নেবেন যে আপনার ব্যাংকের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে। এবার যদি আপনার ব্যাংকের সঙ্গে যদি কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক থেকে থাকে, তাহলে এইভাবে দেখে নিতে পারবেন। এবার যদি আপনার মোবাইল নাম্বার যেটা লিঙ্ক রয়েছে সেটা আপনি চেঞ্জ করতে চান, এবার সেটা কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখাবো। এবং তারপরে আপনার দেখিয়ে দেবো যাদের কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করবেন, তারপরে সেটা আপনাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এবার আপনার দেখাবো যে মোবাইল নাম্বার আপনার লিঙ্ক রয়েছে সেটা চেঞ্জ আপনি কীভাবে করবেন। দেখুন, আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট থাকুন না কেন, আপনি কী করবেন, সেটা আপনি লিখবেন যে ব্যাংক মোবাইল আপডেট, তারপরে ব্যাংকের নামটা লিখে দেবেন। এবার আপনার যদি এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তারপরে আপডেট মোবাইল নাম্বার অপশানে ক্লিক করে লেস্ট অপশানে ক্লিক করবেন। লেস্ট বিগিন অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর বর্তমানে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার বসিয়ে এখানে কিন্তু লগ ইন করে নেবেন। ঠিক আছে, লগ ইন হয়ে যাওয়ার পর তারপরে এখান থেকে আপনি মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। এবার যদি আপনার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে এসবিআই ব্যাংকের যে নেট ব্যাংকিং রয়েছে সেই নেট ব্যাংকিং যে অ্যাপ থেকে হোক অথবা যে আপনার ওয়েবসাইটে নেট ব্যাঙ্কিং লগ ইন করে সেখান থেকেও আপনি খুব সহজে মোবাইল নাম্বার কিন্তু আপডেট করতে পারবেন। যে মোবাইল নাম্বারটা আপনার রয়েছে সেই নতুন মোবাইল নাম্বার আপনি আপডেট করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার অন্য কোনো ব্যাংকে যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে লিখবেন যে ব্যাংক মোবাইল আপডেট, তারপরে আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে অপশান চলে আসবে। অথবা আপনার যদি নেট ব্যাঙ্কিং থেকে খুব ভালো,
অথবা যদি সেই ব্যাংকের কোনো রকম অফিসিয়াল অ্যাপ যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু খুব ভালো, সেই অ্যাপ থেকে খুব সহজে আপনি কিন্তু মোবাইল নাম্বার আপডেট অথবা চেঞ্জ কিন্তু করতে পারবেন। ঠিক আছে, মোবাইল নাম্বার আপডেট অথবা চেঞ্জ করতে পারবেন। এবার এই পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু চেঞ্জ বা আপডেট করে নিলেন মোবাইল নাম্বার। এবার যাদের কিন্তু কোনো রকমের যে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে তারা কী করবেন, তারা কিন্তু সেই ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে মোবাইল যে লিঙ্কিং একটা ফর্ম থাকে, প্রত্যেক ব্যাংকের কিন্তু মোবাইল লিঙ্ক করার জন্য একটি ফর্ম থাকে, সেই ফর্মটা কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। অথবা আপনি কিন্তু এখানে তাদের বর্তমানে যে আপনার যেই ব্যাংক রয়েছে সেই ব্যাংকের অফিসিয়াল যে পেজে আপনি গিয়ে মোবাইল লিঙ্ক করার জন্য এরকম একটি ফর্ম কিন্তু যে ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর এখানে কী বসাবেন, এখানে আপনার নাম বসাতে হবে এবং আধার নাম্বার এবং যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে একটি সিগনেচার করে দিতে হবে এবং এই ফর্মের সঙ্গে আপনার অ্যাকাউন্ট বইয়ের জেরক্স এবং যদি আধার জেরক্স থেকে থাকে তো খুব ভালো, আর সেই জেরক্সটা এর সঙ্গে সাবমিট করে ব্যাংকে গিয়ে জমা করে দেবেন। করে দেওয়ার পর 48 ঘন্টার মধ্যে আপনার হয়ে যাবে, লিঙ্কটা লিঙ্ক করে দেওয়া হবে। তো এইভাবে বর্তমান কিন্তু দেখুন, আপনি মোবাইল নাম্বার অনলাইনে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে আপনার ব্যাংকের সঙ্গে সেটা আপনি অনলাইনে চেক করতে পারবেন। অথবা মোবাইল নাম্বার যদি আপডেট করতে চান, চেঞ্জ করতে চান, সেটাও কিন্তু আপনি অনলাইনে যদি নেট ব্যাঙ্কিং থেকে খুব সহজে করতে পারবেন। কিন্তু দেখুন, নতুন মোবাইল নাম্বার লিঙ্ক, কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই, কিন্তু যদি আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ফর্ম ফিল আপ করে আপনাকে জমা করতে হবে। ঠিক আছে, অনলাইনে কোনো রকম অপশান কিন্তু নেই, কোনো ব্যাংকের অপশান কিন্তু এইভাবে রাখে না যে আপনার যে মোবাইল নাম্বার লিঙ্ক আপনি অনলাইনে করতে পারবেন, এরকম কিন্তু কোনো রকম অপশান কিন্তু রাখে না। যে কোনো ব্যাংক হতে পারে, কোনো রকম ব্যাংক কিন্তু এই অপশান রাখে না অনলাইনে। বেশিরভাগ ব্যাংক কিন্তু প্রায় বলতে গেলে প্রায় সবই ব্যাংক কিন্তু এই ফর্মের মাধ্যমে কিন্তু কাজ হয়। ঠিক আছে, ফর্ম ফিল আপ করে আপনাকে ব্যাংকে গিয়ে জমা করলে তারা কিন্তু লিঙ্কটা করে দেবে। ঠিক আছে, কিন্তু আপনি মোবাইল নাম্বার চেঞ্জ বা আপডেট সেটা কিন্তু অনলাইনে করতে পারবেন। কারণ যদি আপনার নেট ব্যাঙ্কিং যদি থেকে থাকে অথবা সেই ব্যাংকের অফিসিয়াল অ্যাপ যদি থেকে থাকে, সেই অ্যাপের মাধ্যমে বর্তমানে আপনার কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, আপনি যদি মোবাইল নাম্বার চেঞ্জ বা আপডেট করতে চান সেটা আপনি করতে পারবেন। কিন্তু নতুন করে মোবাইল নাম্বার যে লিঙ্ক কিন্তু অনলাইনে করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে এই অফলাইনে ফর্ম ফিল আপ করে ব্যাংকে জমা করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, আপনার যেই ব্যাংক রয়েছে সেই ব্যাংক থেকে ফর্ম আপনি কালেক্ট করবেন, করে সেই ফর্মটা ফিল আপ করে তার সঙ্গে অ্যাকাউন্ট বই এবং আধার কার্ডের জেরক্স সাবমিট করে ব্যাংকে জমা করে দিলেই 48 ঘন্টার মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল। কিন্তু ব্যাংকের সঙ্গে যে আধার লিঙ্কটা সেটা কিন্তু আপনি অনলাইনে করতে পারবেন। ঠিক আছে, তো সেটা নিয়ে যদি ভিডিও চান, ঠিক আছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি নেক্সট ভিডিও দেখে দেবো যে ব্যাংকের সঙ্গে আপনি কীভাবে আধার লিঙ্ক করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, সেই জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আজকে ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।